হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা 2025 মা লক্ষ্মী পুজোর একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করছি। এটা আশা করি সবার ভালো লাগবে গল্পটি, কারণ মা লক্ষ্মী বা কোজাগরী লক্ষ্মী পুজো সবার বাড়িতে হয় এবং আমাদের বাঙালি যেহেতু আমার বাড়িতেও কোজাগরী লক্ষ্মী পুজো হয়। রাত 3-4 সময় থেকে শুরু হয়েছিল আমাদের এই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রিপারেশন। কারণ ঠাকুরমশাই আসবেন হচ্ছে পরের দিন দুপুর 3-4 মধ্যে। অ্যাকচুয়ালি মাকে আমরা সেইভাবে সাজাতে চেষ্টা করি। প্রত্যেক বছর মায়ের জন্য যে লাল পাড়ের শাড়ি আসে এমন নয়, প্রত্যেকবার ভ্যারাইটিস শাড়ি আসে, কোনোবার অরেঞ্জ, কোনোবার ইয়েলো, বা কোনোবার রেড, বা কোনোবার হোয়াইট। এবার মায়ের জন্য আনা হয়েছিল রেড কালারের একটা শাড়ি এবং সেই শাড়িটার মধ্যে আমি কিছু কিছু জিনিস ইনক্লুড করেছিলাম। তারপরে মাকে গয়না পরানো হয় এবং তারপর মা তো অপরূপ সুন্দরী এর অধিকারী, তাও মাকে কিছু কিছুভাবে আমি নিজের মতো সাজাতে চেষ্টা করি। তাও জানি না কতটা পেরেছি, কারণ মা এমনি অপরূপ সুন্দরী। এবং তারপরে মুক্তোর মালা দিয়ে এবং গয়না দিয়ে আমি মাকে সাজাই। আমি না ঠিক সিটি গোল্ডের গয়নাগুলো মাকে সেইভাবে সাজাতে পছন্দ করি না। যাই হোক, আপনারা কিভাবে সাজান প্লিজ কমেন্ট করে জানাবেন মাকে, এবং আপনাদের লক্ষ্মী পুজোটি কেমন হয় সেটা আমাদের সাথে গল্প করতেই পারেন বা কমেন্টসও করতে পারেন। তারপর আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোর নিয়ম হচ্ছে নানান ধরনের মিষ্টান্ন, যেরকম নাড়ু, মুড়ি, মোয়া এবং যাবতীয় যা মিষ্টান্ন হয় সব কিছুই কিন্তু মাকে দেওয়ার নিয়ম আছে। কিন্তু যেহেতু সারা সময় এবং মায়ের ব্যস্ত থাকার দরুন আমরা কিন্তু অবশ্যই করি, কিন্তু সেইভাবে জানেন তো করা হয় না। আর আলপনাটা তো মাস্ট মাকে দিতেই হবে, সেটাও দেওয়া হয়েছিল। সেটার সময় হয়েছিল 6টার সময় আলপনা ফালপনা শেষ করে আমি আবার পুজোর কাজে বসি, কারণ সেদিন আর ঘুমই হয়নি। এবং মাকে এত অপরূপ সুন্দর লাগছিল লাল পাড়ের শাড়িতে। বাট তখন বাজে রাত 4টের সময় আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম লুকটা। বাট 6টার সময় আমার পুরো কাজটা কমপ্লিট হয়, ঠাকুরের গোছানো বা আলপনাটা। তারপরে শুরু হয় সকাল থেকে বা একটু তারপর থেকে শুরু হতে থাকে ফল কাটা, বা তারপরে আদার্স যে মায়ের প্রচুর কাজ থাকে সেই সব কাজ। এবং আমাদের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আলপনাটা আঁকতেই হবে এবং প্রত্যেকটি ঘরের সামনে মায়ের পা দিতেই হয়, যেগুলো খড়িমাটি দিয়ে করা হয় সেটাই করা হয়। এবং মাকে অবশ্যই কিন্তু লাল জবা বা লাল যে কোনো ফুল অর্পণ করতেই হয়। আপনারা ভালোবেসে যাই অর্পণ করবেন মাকে, মা সেটাই অ্যাকসেপ্ট করবে। এমন কথা নেই যে মাকে অনেক আড়ম্বর করেই মাকে ডাকতে হয়। এবং মাকে সেদিন একটু অন্যরকম সাজিয়েছিলাম, লাল বেনারসি শাড়ি, এবং তাছাড়াও কিন্তু মাকে সাদা ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল। এবং তার সাথে ছিল ধূপ, ধুনো এবং গন্ধতে মায়ের অপরূপ রূপ যেন চোখই ফেরানো যাচ্ছিল না। আপনাদেরও কি তাই মনে হয়? আমার কিন্তু একদম মনে হয়েছে। আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের অর্থাৎ মায়ের দুপাশে লোচন দিতে হয়, যেখানে খই, মুরকি, মোয়া সব কিছু দিয়ে মায়ের ওই দুটো লোচন একদম প্রপার টাইট করে ভর্তি করে দিতে হয়। এবং তারপরে থাকে দুপাশে দুটো ফানা দিয়ে, বা দুপাশে দুটো ফানা। অর্থাৎ ফানা মানে হচ্ছে আমাদের যে কলার ফানা বা কলার মাইট, সেইভাবে আমাদের সব কিছুই পিতলের। এবং সেখান থেকেই আমরা দুটো আসন দিই মাকে বা অর্পণ করি। আমরা দেওয়ার কেউই নয়, আমরা জাস্ট নিমিত্ত মাত্র চেষ্টা করি তাই দিই। এবং তারপর নৈবেদ্য দুপাশে দিতে হবে, তোমাকে যাই করতে হবে দুপাশে ডিস্ট্রিবিউট করে সাজাতে হবে। তারপরে মাকে 1 খিলি পান সাজা হয় এবং ফল, এবং অবশ্যই কিন্তু নানান ধরনের মিষ্টি অর্পণ করা হয়েছে। আমি খুবই সামান্য আয়োজন করতে পেরেছিলাম, সেই রকম আয়োজন করাই হয়নি। এবং তারপরে ঠাকুরমশাই এসে পরে ডাবের জল দিতে হয়, তারপরে কুলো সাজাতে হয় এবং থাকে নানান ধরনের প্রিপারেশন, জানেন তো মাথাটা জাস্ট হ্যাং করে যায়। এবং তারপরে ছিল হচ্ছে মায়ের অবশ্যই কিন্তু আমাদের
কাঁসার বাসন বা খাদার পাত্রে কিন্তু আমাদের মাকে চিড়ে ভোগ দিতে হয়। মানে অ্যাকচুয়ালি এই ভোগটা আমাদের পরের দিন হয়, যেহেতু এত মানে সবাই ব্যস্ত থাকে, সবার কাজ কর্ম নানান টাইপসের কাজ থাকে সবার, সেহেতু আমাদের ভোগটা সেদিনই দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রসাদটিও আমরা সেদিনই পাই। যাই হোক, এই চিড়ে মাখাটা অপরূপ সুন্দর হয়। সেখানে থাকে নারকেল, ঘি এবং অবশ্যই থাকে লবঙ্গ, দারচিনি এবং অসাধারণভাবে লাগে এই চিড়েটি প্রসাদ খেতে। আপনারাও একদিন আসবেন প্রসাদটি দিতে। এবং অবশ্যই কিন্তু নারকেল, ক্ষীর এবং অবশ্যই কিন্তু পানের সব কিছুতেই কিন্তু মাকে পান দিতে হয়, ঠিক আছে। এবং তারপরে দই, মিষ্টি এবং নানানভাবে মাকে আমরা সেবা করি। এবং মাকে কিন্তু অবশ্যই ডাবের জলে স্নান করানো হয়। সেই অনেক কিছু দিতে পারিনি, কারণ এক হাতেই ভিডিও করা, এক হাতেই সব করা থাকে, তো তাই সব কিছু ক্লিক বা সব কিছু মনেও থাকে না। আর তার মধ্যে থাকে ঠাকুর মশাইয়ের আসার তাড়াহুড়ো, কারণ ঠাকুর মশাই যদি একবার চলে যায় না, সেদিন পাওয়াটা খুব মুশকিল। কারণ প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর আরাধনা হয়, আর সবাই চায় যে মাকে ধরে রাখতে, তাই না? কিন্তু মাকে কি ধরে রাখা যায়? মাকে তো ধরে রাখা যায় না, কারণ মা হচ্ছে চঞ্চলা। মা হচ্ছে চঞ্চলা দেবী, লক্ষ্মী মা হচ্ছে চঞ্চলার মা, তাই তো। তাই মা লক্ষ্মীকে সবাই চায় যে আসো মা, আমার ঘরেতে থাকো, আমার ঘরেতে বসো এবং আমাদের আশীর্বাদ করো। সবাই যেন ফুলে ফলে ধনধান্যে ভরে থাকে। এটা কি হয়? সব সময়ের জন্যই হয়, জানেন তো। অনেকেই বলে না যে আমার এই নেই বা ওই নেই বা সেই নেই, তাদের ঘরে অনেক কিছু আছে বা অনেক কিছু নেই, আমি জানি না। ভাই, আমি গরিব হয়েও জানেন তো আমি খুব খুশি, কারণ আমার কাছে ভগবান আছেন। আর ভগবান এমনই একজন মানুষ, আমি মানুষই বলি, যার অপরূপ লীলা প্রতিদিন বা প্রতিনিয়ত আপনারা দেখতে পারেন। এবং তারপরে রাতের বেলা আমাদের ভগবানের পাঁচালি পড়া হয় এবং ভগবানকে পদ্ম দিয়ে একটা মানে আমি চেষ্টা করি যে পদ্মভাবে অর্পণ করে, এবং পদ্ম দিয়ে, কারণ মায়ের সব থেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম, পদ্ম অর্পণ করা এবং পদ্মের সাজে সাজানো হয়েছিল মাকে। যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এই ব্লগটা আশা করি প্রচুর বড় হবে। আপনার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনাদের বাড়িতে কিভাবে পুজো হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টসে দেবেন। কারণ জানেন তো, আপনাদের সাথে গল্প করতে বা আপনাদের প্রত্যেক কটা কমেন্টসের আমি পড়ি এবং আপনাদের প্রত্যেক কটা কমেন্টস আমি দেখি, কারণ এটা কিন্তু একটা ভালোবাসা। শুধুমাত্র গল্প পড়া বা গল্প শোনা বা এটা শুধু নয়, তার সাথে থাকে অনেক ভালোবাসা। এবং তার সাথে ছিল একটু কাজ, কারণ আমাকে বাজার কমিটি থেকে বলেছিল যেতে, আমি গেছিলাম। এবং কারণ সব কিছুই তো করতে হবে ভাই, কারণ সবাইকেই নিয়ে চলতে হবে, তাই ওইখানেও গেছিলাম। এবং সেখানেরও না প্রতিমাটা অসাধারণ সুন্দর, এবং সেই প্রতিমা দিয়েও কিন্তু চোখ ফেরানো যাচ্ছিল না। সেই প্রতিমাও হয়েছে অনেকক্ষণ পুজো, এবং তারপরে থাকে ভোগ আরতি, এবং তারপরে থাকে নাচ গান, আরও অনেক কিছু। যাই হোক, ব্লগকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং প্রত্যেক কটা চ্যানেল ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগুলো প্লিজ একটু ভিজিট করবেন। টাটা, আরও অনেক গল্প নিয়ে আসবো।